আমি আয়াতকে তিনটা অংশে ভাগ করেছি। আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ অন্য আয়াতে আবার এই আয়াতকে গুরুত্ব দিয়ে বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, ফালিয়াসুমহু, আমরের সিগা আল আমরু লিল উজুব, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। এটা আল্লাহর আদেশ, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। অতএব রোজা রাখা এটা আমাদের উপর, যখন রমজান মাস আসবে প্রথম ফরজ হলো আমাদের উপর রোজা রাখতে হবে। এবং এই রোজা ইসলামের 5টি মূল ভিত্তির একটি গুরুত্বপূর্ণ বেনা হলো রোজা। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে ভিত্তি স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপর। ইসলামের মূল ভিত্তি, মূল বেনা 5টি। 1 নাম্বার শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহকে এক বলে স্বীকার করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাকে স্বীকার করা, এটা হলো 1 নাম্বার বেনা। এক কথায় তাওহীদ, ঈমান, এটা হলো 1 নাম্বার বেনা। 2 নাম্বার ইসলামের মূল ভিত্তি 5টা, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ্জি, হজ, এবং সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। এজন্য রমজান মাসে রোজা রাখা এটা একজন মুসলমানের ইসলামের মূল ভিত্তি। এবং এই রোজা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পানাহার করেন না, খাওয়া দাওয়া করেন না, তার অনেক গুণ আছে। একটা হাদিস আসছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণগুলো আছে, এই গুণগুলি তুমি আস্তে আস্তে তোমার মধ্যে ধারণ করো। তোমার মধ্যে ফেরেশতা সুলভ স্বভাবকে তুমি তোমার ভিতরে আঁকড়ে নাও। তুমি তোমার ভিতরটাকে ফেরেশতা সুলভ স্বভাব দিয়ে গঠন করো। তুমি মানুষের যে খারাপ দিকটা, পশু চরিত্র, এই চরিত্রটাকে তোমার মধ্যে গ্রহণ করিও না। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে তুমি গুণান্বিত হও। আর রোজা এটা আল্লাহর একটি গুণ। আল্লাহ খাওয়া দাওয়া করেন না, পানাহার করেন না। অতএব এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। এজন্য এই রোজার মাধ্যমে বান্দা সংযমী হয়। এই রোজার অনেক শিক্ষা আছে। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা, বান্দা না খেয়ে থেকে সে যখন পানাহার করে না, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকে, তার জন্য যেই কাজগুলো রোজার বাহিরে জায়েজ ছিল, হালাল ছিল, সেই কাজগুলো থেকে বেঁচে থেকে নিজেকে দমন করে, নিজেকে বাঁচিয়ে রেখে সে নিজেকে সংযমী করে তোলে, ধৈর্যশীল করে তোলে এবং অন্যান্য বিধানগুলো পালন করার ক্ষেত্রে নিজেকে সে একনিষ্ঠ করে তুলতে পারে। এজন্য সম্মানিত হাজরিন, এই রমজানের রোজা একটি অন্যতম বিধান। এটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনোভাবে যেন কোনো একটা রোজা ছুটে না যায়, এবং আমাদের সন্তানদের, আমাদের পরিবারস্থ, আমাদের বাড়ির, আমাদের এলাকার কারো যেন কোনো একটা রোজা ছুটে না যায়, এবং কেউ যেন রোজাকে অবহেলা না করে। এটা শরীয়তের একটা শিয়ার। অতএব এই রোজাকে পালন করা এটা ইসলামের শিয়ারকে রক্ষা করা। কোনো ব্যক্তি প্রকাশ্যে যদি রোজা ভাঙ্গে, প্রকাশ্যে যদি সে দিনের বেলায় পানাহার করে, তাহলে সে ইসলামকে অপমান করল। এজন্য এরকম কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না।